নারী শুধুই ঘর ঘর, স্বামী স্বামী, সন্তান সন্তান করেই মরে। হতভাগী জানেই না তার নিজের কি আছে। সত্যিই কি কিছু আছে? নিজের একটা ঘর ছিল, সেটার নামও তো বাপের বাড়ি। তবুও নিজেরই লাগতো মেয়ের। বিয়ে নামে একটা রীতি পালন করে বাবা মাও তাকে সেখান থেকে বের করে দিল। বলল, নিজের ঘরে যা, ওটাই তোর নিজের ঘর। হায় রে, মা বাবাও ছলনা জানে কত, কত মিথ্যেবাদী। শ্বশুর প্রথম দিনই শুনিয়ে দিল, আজ থেকে এটাই তোমার বাড়ি, একে নিজের মনে করো। শাশুড়ি পরক্ষণেই মনে করিয়ে দিল, শ্বশুর বাড়ির মান রেখো সদা সর্বদা তোমার আচার ব্যবহারে। সরল মনের মেয়েটি নিজের ঘর মনে করেই সকলের মন জুগিয়ে সকলের ফাইফরমাস খেটে চলল নিজের মতো ঘরে। কিন্তু নিজের ঘরে নিজের মনের মতো কিছুই হলো না, সব হতে লাগলো সকলের মনের মতন। হায়, আর মান সম্মান রক্ষার দায় শুধু নারীর? নির্বোধ মেয়ে মনে করলো, স্বামীটা তো আমার একেবারে নিজের, ওটার ভাগ কারণেই। বাস্তবে স্বামী বাড়ির সকলের ভাগ হতে হতে মেয়েটির ভাগে যত সামান্যই রইল। মেয়ে দেখলো স্বামী ঘরে সবার সাথে কিংবা বাহিরের সবার সাথে কত ভালোভাবে কথা বলে, শান্তভাবে ভদ্রভাবে। ধীরে ধীরে সবার কথা মন দিয়ে শুনে শান্তভাবে জবাব দেয়। যতক্ষণ না বোঝে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বোঝায়, আবার শোনেও। শুধু স্ত্রীর বেলাতেই যতটা পারে কম কথা বলে। কথা বললেও কেমন যেন ভালোভাবে ভালোবেসে কথা বলে না, কেমন যেন খিটখিট করে, এড়িয়ে যেতেই যেন বেশি পছন্দ করে। একটুতেই ধৈর্য হারিয়ে ফেলে। আর সকলের সাথে সেই ভালো মানুষটাই যেন একেবারে উল্টো স্ত্রীর বেলায়। পুরুষ তার প্রিয় নারীর সাথেই সবচেয়ে খারাপভাবে কথা বলে, সবচেয়ে খারাপ ব্যবহার করে। হয়তো নিজের বলেই, নাকি নিজের বলেই অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না। হয়তো বা অবজ্ঞা অবহেলা অপমানেও ছেড়ে যাবে না এই বিশ্বাস থেকে। অথবা নিজের অধিকার ফলাতে কিংবা নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে এই বিপ্রতীপ আচরণ করে। হতভাগী নারী সন্তানকে একেবারেই নিজের মনে করে। সন্তানও বড় নিজের মনে করে তার মাকে। ছিঁড়বার সময় নারীর টান যতটা প্রবল থাকে, ধীরে ধীরে টান কমতেই থাকে ক্রমাগত। বৃদ্ধাশ্রমের প্রতিটি মায়েরই সন্তান থাকে, তবুও